ও কতটা পড়ছে ওটা? কত 8 কিলো নাকি ওটা? 8 কিলো 400। আর একটা এই যে সামনেই চলে এসেছি। ভাগটাই হচ্ছে দুটো জেলাকে ভাগ করেছে। বন্ধুরা, আজকে হচ্ছে 8ই এপ্রিল সোমবার, আর সময় সন্ধ্যে 7টা। আর আমি আছি, আর আমার সঙ্গে আছে সঞ্জয়। তো আমরা যাচ্ছি আজকে মায়াচরে আজকে মা কালীর পূজা হচ্ছে, শনিবার পুজো হয়েছে। তো আমরা সেখানে গিয়ে মানে যা অভিজ্ঞতা মানে যে অনুভব করব তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। ওটা কি করবি? ও কতটা পড়ছে ওটা? ও ও কিছু হবে না, কিছু হবে না, চ ও পড়বে নি, চ না পড়ার ভয় নেই। তবে চলো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এই একটা মানে গ্যাসের দোকানে। এই সিলিন্ডারটা মানে খালি ফেরত দেবো, সঞ্জয় আনছিল। হ্যাঁ, আর এটা ফেরত দেওয়ার তারপরেই আমরা যাব মায়াচরে। এই যে আমরা এই দোকানটায় ঢুকবো। এই দেখুন, ওটা কত 8 কিলো নাকি ওটা? 8 কিলো 400। কত পড়ছে এটা? হ্যাঁ কি আছে এখনো? হ্যাঁ, অনেক থাকবে। তাহলে 2 কিলো 100, এই দেখ 10 কিলো 500 দিচ্ছি, তাহলে 250 টাকা। ঠিক আছে তো, চ। আমরা সিলিন্ডার দিয়ে এখন আছি 5 স্টারে, মানে যাচ্ছি। আর চলো একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এলাম কমলপুর হাটের ভিতরে, আর এটা দিয়ে যেতে হবে। এটা দিয়ে বাঁ দিকে। আমরা চলে এলাম মায়াচরে। এই যে মায়াচরে ঢুকতেছি, এই যে ব্রিজটা, আর এই যে এখানে একটা খাল আছে, ঠিক আছে? এই যে খাল, এটা এই যে আমরা সাঁকোটা পার হচ্ছি। এই যে সাঁকোটা পার হয়ে এই যে ঢালের রাস্তায় উঠে পড়লাম। এটা কিন্তু হাওড়া জেলা থেকে মেদিনীপুর জেলায় ঢুকে গেলাম। আর এই খালটাই কিন্তু দুটো জেলাকে ভাগ করছে। বন্ধুরা, আমরা চলে এসেছি মায়াচরে, মানে একদম পুরো মাঠের ধারে এখন দাঁড়িয়ে আছি। এই যে আমার পেছনেই, আর আমরা সামনকেই যাব। সমস্ত পর্যটকদের মন্দির প্রাঙ্গণে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। চলুন সামনকে যাই। সে বলছে তোমাদের কিছু আগবো নাকি? আমি না, আমার কিছু রাখতে হবে না। বলেছিলাম যে দুটো পুজো হচ্ছে, তো একটা সেই মাঠে দেখলাম, আর একটা এই যে সামনেই চলে এসেছি। ঠিক করছো, ভালো আছে।
ওই কম করছে ক্রাইম করছে ওই আর বন্ধুরা সময় রাত্রি 8টা আর আমি এখন এই ঘোষকালীর মাঠে চলে এসেছি, বাড়ি যাচ্ছি। আর এখানেই ব্লগ শেষ করছি। সমস্ত অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।